হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সেরা প্রস্তুতি নিচ্ছি এবং তোমাদের যেমনটা নতুন সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই টপিকগুলো ধরে ধরে আমরা ক্লাস করছি। এবং তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল জেন্ডার অ্যাওয়ারনেস রুলস এবং রেগুলেশন যে টপিকটা তোমাদের নতুন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে সেই সম্বন্ধীয় একটা ক্লাস করিয়ে দেওয়ার। তো আজকের এই রাত 9টায় যে গুরুত্বপূর্ণ ক্লাস সেটি হলো জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ লিঙ্গ সচেতনতা, তার সম্পূর্ণ নিয়ম কানুন এবং এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ক্লাস, যেখানে 100টি বাছাই করা প্রশ্নোত্তর রয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো এই এখানে দেখো জেন্ডার অ্যাওয়ারনেস রয়েছে তোমাদের গ্রুপ সির যে সিলেবাস রয়েছে সেখানে। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সেক্স এবং জেন্ডারের মধ্যে মূল পার্থক্য কি? আমরা প্রত্যেকেই এটা গুলিয়ে ফেলি, সেক্স এবং জেন্ডার। তো এই দুটোর মধ্যে মূল পার্থক্য কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো করবো, 100টা প্রশ্ন উত্তর রয়েছে যেহেতু। তো সঠিক উত্তর হবে অপশন সি। সেক্স হলো জৈবিক এবং জেন্ডার হলো সামাজিক। জৈবিক মানে হচ্ছে কি বায়োলজিক্যাল, আর জেন্ডার হচ্ছে কি সোশ্যাল কন্ট্রাস্ট। ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাস্ট। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বা আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্র শুধুমাত্র লিঙ্গ, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কারোর প্রতি বৈষম্য করতে পারবে না? তো এখানে দেখো লিঙ্গ চলে এলো, তো সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 15 অনুসারে। 3 নম্বর প্রশ্ন, নারীদের জন্য বিশেষ আইন বা সুযোগ সুবিধা তৈরি করার ক্ষমতা রাষ্ট্রকে সংবিধানের কোন উপধারায় দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধারা 15 সি বা 3 বলতে পারো। ঠিক আছে, এইভাবে লেখা হয় 15(3). নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 39(D) তে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সংবিধানের 51(A)(E) অর্থাৎ আর্টিকেল 51(A)(E) ধারা অনুযায়ী ভারতের প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য কি? সঠিক উত্তর হবে অপশন বি, নারীদের মর্যাদা হানিকর সকল প্রথা বর্জন করা। 6 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা সংবিধানের 73তম সংশোধনীতে বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে, অর্থাৎ 1/3 অংশ। 73তম সংবিধান সংশোধনী কত সালে হয়? 1992 সালে। 7 নম্বর প্রশ্ন, প্রসূতিদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ ছুটির ব্যবস্থা অর্থাৎ ম্যাটারনিটি রিলিফ সংবিধানের কোন ধারার নির্দেশমূলক নীতি? সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 42। 8 নম্বর প্রশ্ন, দেখো বিশাখা নির্দেশিকা অর্থাৎ বিশাখা গাইডলাইন্স কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রোধের সাথে সম্পর্কিত বিশাখা গাইডলাইন্স। দেখুন 9 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকার আইনটি কত সালে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2013 সালে। 10 নম্বর প্রশ্ন দেখো, এই আইন অনুযায়ী কোন সংস্থায় কতজন কর্মী থাকলে সেখানে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি গঠন করা
বাধ্যতামূলক। এই যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ নিষেধাজ্ঞা যে আইনটা এসেছে 2013 সালে, সেই অনুযায়ী মিনিমাম কতজন থাকলে সেখানে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি গঠন করা বাধ্যতামূলক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10 জন বা তার বেশি। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সময় কমে আসছে, হাতে সময় খুব বেশি নেই এবং পরীক্ষার দিন এগিয়ে আসছে। তো 30 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। এখানে সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা ক্লাস পাবে এবং এছাড়াও প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 1900+ প্রশ্নোত্তর পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসির প্রধান বা প্রিসাইডিং অফিসার কাকে হতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, সংস্থার একজন বরিষ্ঠ মহিলা কর্মীকে। 12 নম্বর প্রশ্ন দেখো, যৌন হেনস্থার অভিযোগের ঘটনা কতদিনের মধ্যে দায়ের করতে হয়? এখানে উত্তর তো আমি রিমুভ করতে ভুলে গিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি, 3 মাসের মধ্যে। 13 নম্বর প্রশ্ন, যদি কোনো অফিসে 10 জনের কম কর্মী থাকে তবে অভিযোগ কোথায় জানাতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে লোকাল বা স্থানীয় অভিযোগ কমিটিতে। একে বলা হয় থাকে কি লোকাল কমিটি। ওকে, শর্টে কি বলা হয় থাকে এলসি। 14 নম্বর প্রশ্ন দেখো, পস আইন অনুযায়ী নিচের কোনটি যৌন হেনস্থার অন্তর্ভুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবকটি, অর্থাৎ যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পর্নোগ্রাফি দেখানো এবং শারীরিক স্পর্শ বা কুপ্রস্তাব। 15 নম্বর প্রশ্ন দেখো, গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা আইন অর্থাৎ প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কত সালে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 2005 সালে। 16 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসা আইনের অধীনে কাকে সাহায্য করার জন্য নিয়োগ করা হয়? সঠিক উত্তর হবে অপশনে প্রোটেকশন অফিসারকে। 17 নম্বর প্রশ্ন, যৌতুক নিষিদ্ধকরণ আইন অর্থাৎ ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কত সালে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1961 সালে। 18 নম্বর প্রশ্ন দেখো, পস্কো আইনের পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশনে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। পস্কো আইন কত সালে আসে? 2012 সালে। দেখো, পস্কো আইন 2012 অনুযায়ী শিশু বলতে কত বছর বয়স পর্যন্ত বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 18 বছরের নিচে। 20 নম্বর প্রশ্ন, মাতৃত্বকালীন সুবিধা আইন বা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট অনুযায়ী বর্তমানে একজন মহিলা কর্মচারী কত সপ্তাহে স্ববেতন ছুটি পান? সঠিক উত্তর হবে অপশন ডি, 26 সপ্তাহ। 31 নম্বর প্রশ্ন, বাল্য বিবাহ নিষিদ্ধকরণ আইন বা প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট কত সালের? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2006 সালের। 22 নম্বর প্রশ্ন, হিন্দু উত্তরাধিকারী আইন যেটা সংশোধনী হয় 2005 সালে, সেই অনুযায়ী নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশনে কন্যারা পিতার সম্পত্তির সমান অধিকারী। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি 498 এ ধারাটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, স্বামী বা শ্বশুরবাড়ির লোক দ্বারা বধূ নির্যাতনের সাথে সম্পর্কিত। এবং এখন তো আইপিসি আর নেই, তো এইটা এখন বর্তমানে কিসে রয়েছে? সেকশন 85 কিসে? ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। এখন তো আইপিএস তুলে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান পেনাল আইপিসি তুলে দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান পেনাল কোডের বদলে এসে ভারতের ন্যায় সংহিতা। তো তার 85 সেকশনে রয়েছে এই সেম আইনটি। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। দেখো, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা অর্থাৎ সেক্স ডিটারমিনেশন কোন আইন দ্বারা নিষিদ্ধ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পিসিপিএনডিটি অ্যাক্ট দ্বারা নিষিদ্ধ। এর ফুল ফর্ম কি? দেখো, প্রি কনসেপশন অ্যান্ড প্রি নেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 8ই মার্চ। 26, ভারতের জাতীয় কন্যা শিশু দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 24শে জানুয়ারি। 27, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? সঠিক উত্তর অপশন সি, 2013 সালে। 28, কন্যাশ্রী প্রকল্প কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা পুরস্কৃত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএন দ্বারা। 29, পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য কত টাকা অনুদান দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 25,000 টাকা। 30 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের বর্তমানে কত টাকা দেওয়া হয়? তো এটা জেনারেল বলা হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, 1000 টাকা। এবং 1200 টাকা হচ্ছে কাদের জন্য? এসসি এবং এসটিদের জন্য। 31, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড কার নামে ইস্যু করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পরিবারের প্রধান মহিলা সদস্যের নামে। 32 নম্বর প্রশ্ন, পস্কো আইনের অধীনে বিচার প্রক্রিয়া কতদিনের মধ্যে শেষ করার নির্দেশ আছে? সঠিক উত্তর হবে অপশন বি, 1 বছর। 33 নম্বর প্রশ্ন, অ্যাসিড হামলার শিকার মহিলাদের ক্ষতিপূরণ ও চিকিৎসার কথা ভারতীয় দণ্ডবিধির কত ধারায় যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 326 এ তে। এবং এটা এখন বর্তমানে কিসের বিএনএস এর কত রয়েছে? বিএনএস এর সেকশন 118তে রয়েছে। 34 নম্বর প্রশ্ন, নির্ভয়া ফান্ড কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য। 35, বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনাটি কত সালে শুরু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2015 সালে। 36, কোন সমাজ সংস্কার সমাজ সংস্কারক সতীদাহ প্রথা রোধ করার জন্য প্রধান ভূমিকা পালন করেছিলেন? এটা তো সকলেই পারবে আশা করছি। সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায়। এবং সতীদাহ প্রথার রদ হয় কত সালে? 1829 সালে। 37, বিধবা বিবাহ আইন বা উইডো রিম্যারেজ অ্যাক্ট কত সালে পাস হয় এবং কার মাধ্যমে? ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে অপশন বি, 1856 সালে। 38, সিইডিএডব্লিউ অর্থাৎ সিডো কনভেনশন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের জন্য। 39, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী।
40 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিশাখা মামলার রায় যেটা 1997 সালে হয়েছিল কোন বিষয়ের মাইল ফলক ছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, এবং এরপর থেকেই এইটার নামেই আছে কি বিশাখা গাইডলাইন। 41 নম্বর প্রশ্ন, লিঙ্গ সংবেদনশীলতা বা জেন্ডার সেন্সিটাইজেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন সি, বিপরীত লিঙ্গের প্রতি সম্মান এবং সমানুভূতি প্রদর্শন করা। 42, আইপিসি ধারা 375 এবং 376 কোন অপরাধের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, ধর্ষণ বা রেপের সাথে সম্পর্কিত। এবং এই দুটোকে এখন বিএনএস এর কোথায় রাখা হয়েছে, কোন সেকশনে? সেকশন 63। 43, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কার আমলে? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে। 44, দেখো, ন্যাশনাল কমিশন ফর ওম্যান অর্থাৎ জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1992 সালে। এবং এর চেয়ারম্যান এখন কে রয়েছেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। শ্রীমতী বিজয়া কে রাহাতকর। ওকে, নেক্সট 45, মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সুরক্ষার জন্য 3 তালাক আইনটি কত সালে পাশ হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2019 সালে। 46, গার্হস্থ্য হিংসা আইনের অধীনে শেয়ার্ড হাউসহোল্ড বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, যেখানে নির্যাতিতা এবং অভিযুক্ত একসাথে বসবাস করছেন বা করেন। 47, কোন কমিটি পুলিশ রিফর্মস বা পুলিশ সংস্কারের সাথে যুক্ত যা মহিলাদের থানায় অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার কথা বলেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, ভার্মা কমিটি। কত সালে? 2012 সালে। 48, পণ প্রথা বা যৌতুক নেয়া এবং দেওয়া মানে কোনটি, নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, দেওয়া এবং নেওয়া উভয় সমান অপরাধ। 49, শিশু শ্রমিক নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ আইন কত সালের বা কোন সালে এসেছে? সঠিক উত্তর হবে অপশন এ, 1986 সালে। 50 নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস বা সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কোন বৈষম্য দূর করে? সঠিক উত্তর হবে অপশন সি, লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক ভোট দিতে পারবে। 51 নম্বর প্রশ্ন, কত সালে ইউএন ওম্যান সংস্থাটি গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2010 সালে। 52, ইউএন ওমেন সংস্থাটির পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউনাইটেড নেশনস প্রোগ্রাম ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভিভিআই করবে। 53, ইউএন ওমেন সংস্থার প্রথম নির্বাহী পরিচালক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মিশেল ব্যাচলেট। 54, দেখো, কত সালে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ ওমেন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1904 সালে। 55, দেখো, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ ওমেনের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, জেনেভাতে।
56 কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ ওম্যান ইন ইন্ডিয়া গঠিত হয়? এটা ভারতে। সঠিক উত্তর হবে অপশন ডি 1925 সালে। 57 ন্যাশনাল কাউন্সিল অফ ওম্যান ইন ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি লেডি অ্যাবারডিন এবং মেহেরবাই টাটা। 58 কত সালে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1927 সালে। 59 অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি মার্গারেট এলিজাবেথ কাজিন্স। 60 কত সালে ভারতের জাতীয় মহিলা কমিশন আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1990 সালে। 61 কত সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1992 সালে। ভালো করে তফাৎগুলো দেখো, কত সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হচ্ছে? 1992 সালে। আর আইন কবে প্রবর্তিত হচ্ছে? 1990 সালে, অর্থাৎ 2 বছর পরে এই কমিশনটা গঠিত হচ্ছে ওই আইনের উপর ভিত্তি করে। 62 জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জয়ন্তী পট্টনায়ক। 63 কত সালে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1992 সালে। দেখো, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেলা দত্তগুপ্ত। এবং বর্তমান চেয়ারপারসন কে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, লীনা গঙ্গোপাধ্যায় বা লীনা গাঙ্গুলিও বলতে পারো। ওকে, নেক্সট 65 কত সালে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1981 সালে। 66 কত সালে OYSS উমেন সংস্থা গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1987 সালে। 67 OYSS সংস্থাটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন বি মানসী প্রধান। 68 কত সালে ভারতীয় গ্রামীণ মহিলা সংঘ গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1955 সালে। 69 গ্রামীণ মহিলাদের জন্য বিশ্বের বৃহত্তম সংগঠন নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি অ্যাসোসিয়েটেড কান্ট্রি ওম্যান অব দ্য ওয়ার্ল্ড। 17 নম্বর প্রশ্ন, কত সালে অ্যাসোসিয়েটেড কান্ট্রি ওম্যান অব দ্য ওয়ার্ল্ড গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1933 সালে। 71 নম্বর প্রশ্ন, অ্যাসোসিয়েটেড কান্ট্রি অফ ওম্যান অব দ্য ওয়ার্ল্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি লন্ডনে। 72 কত সালে ভারতের নানহি কলি প্রকল্পের সূচনা ঘটে? সঠিক উত্তর হবে অপশনে 1996 সালে। 73 নানহি কলি প্রকল্পের প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হবে অপশন সি আনন্দ মাহিন্দ্রা। 74 ভারতে কত সালে গার্হস্থ্য হিংসা থেকে নারী সুরক্ষা আইন পাস হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 2005 সালে। ভারতে কত সালে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ নিষেধাজ্ঞা ও প্রতিকার আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 2013 সালে। 76 ভারতে কত সালে যৌতুক এবং পণ প্রথা নিষেধাজ্ঞা আইন প্রবর্তিত হয়? অলরেডি করেছি। সঠিক উত্তর হবে অপশন সি 1961 সালে।
কত সালে মাতৃত্বকালীন সুবিধা সংশোধন আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 2017 সালে। দেখো, ভারতে কত সালে সম পারিশ্রমিক আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1976 সালে। 79, কত সালে নারী ও মেয়েদের অনৈতিক পাচার দমন আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1956 সালে। 80 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘ কত সালে লিঙ্গ ক্ষমতায়ন পরিমাপ চালু করে? সঠিক উত্তর হবে অপশন সি, 1995 সালে। 81, 2011 জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত? ভিভিআই করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি 943/1000। 82 দেখো, 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত? সঠিক উত্তর হবে অপশনে 950/1000। 83, নিখোঁজ নারী ধারণাটি দিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন সি, অমর্ত্য সেন। 84, স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য এর কত নম্বর লক্ষ্যে লিঙ্গ সমতা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 5 নম্বরে। 85, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, বিহার। 86, ভারতে কত সালে মহিলা সংরক্ষণ আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2023 সালে। 87, মহিলা সংরক্ষণ আইন অনুসারে লোকসভা এবং বিধানসভাতে মহিলাদের কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশনে 33%, অর্থাৎ 1/3 অংশ। ওকে, এটা একটু আগে তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, এটা কিন্তু বলা হয়েছিল সংবিধানের হচ্ছে 73তম সংশোধনীর মধ্যে, কিন্তু এটা আইন হিসাবে নিয়ে আসা হয় কত সালে? এই 2023 সালে, এবং এটাকে আইন করে পার্লামেন্টে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করে দেওয়া হয়েছে 2023 সালে। 88, মহিলা সংরক্ষণ আইনের আনুষ্ঠানিক নাম কি? এই যে 2023 সালে একদম 33% সংরক্ষণ করে দেওয়া হলো, এর আনুষ্ঠানিক নাম হয়ে যাবে অপশনটি নারী শক্তি বন্ধন অধিনিয়ম। 89, লিঙ্গ কি? সঠিক উত্তর হবে অপশন বি, সামাজিক কাঠামো দ্বারা আকৃতিপ্রাপ্ত পরিকাঠামো কি বলছি কি? লিঙ্গ। একটু আগে আমরা দেখেছি সেক্স ভার্সেস জেন্ডার। সেক্স হচ্ছে কি? বায়োলজিক্যাল, আর জেন্ডার হচ্ছে সোশ্যাল। 90, জাতীয় মহিলা কমিশন কোন সালের জানুয়ারিতে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1992 সালে, যে সময় কমিশনটি গঠিত হচ্ছে। 91, একজন শিক্ষকের দেয়া নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি লিঙ্গ পক্ষপাতমূলক নয়? দেখো 4টি অপশন। অপশন এ, মেয়ে হয়ে তুমি তোমার কাজে এত এলোমেলো কিভাবে হতে পারো? অপশন বি, সর্বোপরি সে একটি ছেলে, সে এটা দিয়ে পার পেয়ে যেতে পারে। অপশন সি, ছেলেরা ঘর থেকে আসবাবপত্র সরিয়ে নিয়ে তারপর মেয়েদের ঘর পরিষ্কার করতে দেবে। অপশন ডি, ছেলে ও মেয়ে উভয়ের জন্য গণিত সহ সকল বিষয়ে ভালো করা জরুরি। তো কোনটা লিঙ্গ পক্ষপাতমূলক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে দেখো, ছেলে মেয়ে উভয়ের জন্যই গণিত সহ সকল বিষয়ে ভালো করা জরুরি, অর্থাৎ দুজনকেই সমান বলছে, কিন্তু বাকি যে 3টে অপশন সেগুলোতে সব ক্ষেত্রেই মেয়েকে ছোট করছে বা ছেলেকে এগিয়ে রাখছে। 92, সঠিক বক্তব্যটি বিবেচনা করুন। দেখো, অপশন 1 এ রয়েছে ধারা 15(1) অধীনে ভারতের সংবিধান দ্বারা লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ। আর 2তে বলা হচ্ছে পুরুষ এবং মহিলাদের মধ্যে জৈবিক পার্থক্যকে লিঙ্গ বৈষম্য বলা হয়ে থাকে। জৈবিক অর্থাৎ
বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল পার্থক্যকে লিঙ্গ বৈষম্য বলা হয়। একটু আগে আমরা দেখেছি বায়োলজিক্যাল ব্যাপারটা কিসের সাথে সম্পর্কিত, সেক্সের সাথে, আর লিঙ্গ বৈষম্য বোঝালে জেন্ডার ডিসক্রিমিনেশন বোঝালে সেটা হচ্ছে সোশ্যাল। তার মানে অপশন 2টা কিন্তু সঠিক নয়, শুধুমাত্র অপশন 1টা সঠিক। তো সঠিক উত্তর হবে অপশন এ, কেবল 1। 93, শ্রেণীকক্ষে আলোচনার সময় শিক্ষক শুধুমাত্র মেয়েদের চেয়ে ছেলেদের দিকে মনোযোগ দেন, এটি কিসের একটি উদাহরণ? মেয়েদের থেকে ছেলেদের বেশি মনোযোগ দেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লিঙ্গ পক্ষপাত, ছেলেদের বেশি গুরুত্ব দিচ্ছে, মেয়েদের নয়। 94, এক লিঙ্গের প্রতি অপর লিঙ্গের অগ্রাধিকার বা কুসংস্কারকে কি বলা হয়ে থাকে, ড্যাশ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিঙ্গভিত্তিক পক্ষপাত বলা হয়ে থাকে। 95, ভারতের অনুচ্ছেদের কোন অনুচ্ছেদের লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? অলরেডি করেছি এটা আমরা, প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, অনুচ্ছেদ 15। 96, কত সালে ট্রান্সজেন্ডারদের ব্যক্তিদের সুরক্ষার অধিকার আইন প্রবর্তিত হয়? এটাকে ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন এ, 2019 সালে। 97, ভারতে কত সালে বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2006 সালে। 98, ভারতের অনুচ্ছেদের কোন অনুচ্ছেদে সমতা অধিকারের কথা বলা হয়েছে? তো সমতা অধিকারের কথা বলা হয়েছে অপশন বি, অনুচ্ছেদ 14তে। 99, কত সালে ভারতে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1950 সালে। 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের এই ক্লাসের, লিঙ্গ সচেতনতার মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে অপশন সি, লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। তোমাদের যে জেন্ডার অ্যাওয়ারনেস যে টপিকটা রয়েছে নতুন সিলেবাসে, সেই অনুযায়ী ক্লাসটা করার চেষ্টা করলাম। সম্পূর্ণ কিছু রুলস, কিছু সংস্থা, মানে যত রকমের হতে পারে প্রশ্ন সেই রকমই আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করলাম 100টি প্রশ্ন, এবং আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং তোমাদের নেক্সট কোন টপিকের উপর থেকে ক্লাস প্রয়োজন সেই ব্যাপারেও তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, এছাড়া আমাদের যে 30 দিনের চ্যালেঞ্জ কোর্স গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সেখানে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা ক্লাস পাবে, সাথে প্র্যাকটিস ব্যাচও রয়েছে, 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900 প্লাস প্রশ্ন উত্তর রয়েছে, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে নাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।